ইরে মাইরি, জানেমান কোথায়? কখন কখন আমি কমলা সুন্দরীর দিকে তাকালাম? আমি তো দই ফুসকা বানাচ্ছি। নাও সুন্দরী, তোমার দই ফুসকা। তুমি ভালো না, দই ফুসকা, আর খাবো না। দই ফুসকা। তুমি বেশরম, তোমার নজর ভালো না। ইরে মাইরি, সুন্দরী শোনো শোনো, আমার কথা শোনো। আমি দেখিনি সুন্দরী। যাস শালা, এই গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে গেল। তোর সাতার মাথা আর প্রেমই করবো না মাইরি। এই যে আমাদের মহারাজ এসেছে, আসুন আসুন, আপনার কি পা ধুইয়ে দিতে হবে? ইরে মাইরি, স্যার এসব আপনি কি বলছেন? তো আপনাকে আর কি বলবে, রাত দিন 24 ঘন্টা আপনার বাড়িতে আমরা বসে থাকি, তবুও আপনার ছায়াটাও দেখা যায় না। যাগে ওসব কথা, আজ আপনার দেখা পেয়েছি, টাকা নিয়েই ছাড়বো। দিন দিন আমাদের সবার কিস্তি দিন। ইরে মাইরি, স্যার আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি সব এনজিও এর লোন শোধ করে দিব। না না, আজ আমরা যাচ্ছি না, 10 দিনের কিস্তি বাকি, আগে দিবেন তারপর যাব। দিন বলছি, টাকা দিন। স্যার বিশ্বাস করুন, আপনারা আমি কিস্তি পরিশোধ করব। আমার হাঁস ডিম দিবে, পুকুরের মাছ বড় হয়েছে, ওগুলো বিক্রি করে 5 দিনের মধ্যে আপনাদের সব টাকা দিয়ে দিব মাইরি। সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই আপনার দিব্যি। আচ্ছা ঠিক আছে, এটাই আপনার লাস্ট সুযোগ। টাকা দিতে না পারলে একদম জেলের ঘানি টানাবো, এই আমি বলে দিলাম। ইরি মাইরি। দূর, কেন যে প্রেম করতে গিয়ে এত লোন করেছিলাম। লোনের কারণে দেখছি বাড়িঘর সব বিক্রি করতে হবে রে। মাইরি, মাছের পুকুরে হাঁসের ডিম। ও বুঝেছি, হারামজাদি হাঁস, এমনিতে আমি টাকার অভাবে কিস্তি দিতে পারি না, আর তোরা মাছের পুকুরে ডিম দিস। দাঁড়া রে দাঁড়া। ওরে বাবারে, কিস্তির টানায় মালিকের মাথা হেপি গরম হয়ে আছে। শখে রে শখে, পালা পালা, নয়তো মালিক আজ আমাদের আস্ত রাখবে না। পালা। মিসকে, এই মিসকে, কোথায় গেলি রে? এই নে হালখাতার কার্ড। তোর গার্লফ্রেন্ডদের জন্য আমার দোকান থেকে কসমেটিক্স নিয়েছিলি না, কিন্তু টাকা তো দিসনি। এই নে হালখাতার কার্ড, টাকা পরিশোধ করে দিয়ে আসবি কিন্তু। ইরি মাইরি, বন্ধুরে বন্ধু, গার্লফ্রেন্ড তো একটাও নেই, কিন্তু ঋণের বোঝা 1000টা। আয় আয় রে। আয় আয় বন্ধু, তুই এসব কি বলছিস? তোর গার্লফ্রেন্ড কোথায় গেছে? ও মায়া গো মায়া, হ্যান্ডসাম হ্যান্ডসাম, তুমি কি গিফট দিলা? মেরা মন তো খুশিতে নাচছে। আমার স্বপ্নের আইফোন। ইস, আমারও যে আইফোন হবে আমি ভাবতেও পারিনি। সুইটহার্ট, তুমি আমার কাছে আইফোন গিফট চেয়েছো আর আমি না দিয়ে পারি? তাই তো আইফোন নিয়ে আজই হাজির হয়েছি। জান, তুমি আমাকে এত ভালোবাসো, আগে তো জানতাম না। ইরি মাইরি, জানে মন কি হয়েছে? এত রাতে জরুরি কল করেছো মনে হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, মিনছি, আজ থেকে তুমি আমাকে আর ফোন করোনি। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছি, খালি আমার বিয়ে। রাখি গো রাখি। ইরি মাইরি, শেফা ফোন রেখো না, শোনো আমার কথা শোনো। শেফা শেফা শেফা। সুন্দরী, যা মার্কেট করলে তুমি, সবই তো দেখছি বিয়ের। ওগো, তোমাকে বিয়ে করার জন্যই তো বিয়ের মার্কেট করলুম। বাড়ি থেকে তো তোমার সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না, তাই এগুলো পরে তোমার সাথে পালিয়ে বিয়ে করব। ইরি মাইরি, সুন্দরী তুমি আমাকে নিয়ে এত ভাবো? বলো বলো, তোমার আর কি লাগবে? সবই কিনে দিব আমি। ও মা, জান তুমি সত্যি বলছো? চলো চলো, এবার সুপার মার্কেটে চলো। তোমার কোনো শখ থাকলে বলো, বর বউ সাজে সেটা আমি পূরণ করব। ওগো, তেমন কিছু ইচ্ছে নেই, তবে বউ সাজে রাস্তার পাশে ফুচকা খাওয়ার ফিলিংস নিতে চাই। এই ফুচকা খাবে ফুচকা, টক ঝাল মিষ্টি ফুচকা। এই ফুচকা খাবে ফুচকা। এই যে দাদা, আমার নতুন বউকে 3 প্লেট ফুচকা দাও তো। ইরি মাইরি, টিনা তুমি তুমি বউ সাজে এই ছেলের বাইকে কি করছো? আরে বাস বউ, এই ফুচকাওয়ালা তোমাকে চিনে কি করে? এ রে, এবার কি বলি? ওগো, এই ফুচকাওয়ালা আমাকে আগে অনেক বিরক্ত করতো। আমি অনেক সুন্দরী বলে ফুচকাওয়ালা আমাকে পটাতে চেয়েছিল। স্বামী, চলো তো চলো, আমাদের নতুন জীবনে এরকম পশুর ছায়া বাড়াতে চাইনি। ঠিক আছে বউ, চলো আমরা আজকের দিন অন্যভাবে উপভোগ করব।
ইরি মাইরি, টিনা, টিনা, এভাবে তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি আমার কাছে বিয়ের মার্কেট করে নিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না। টিনা। হাই হাই বন্ধু, তোর তো দেখছি বাপ্পারাজের মতো কপাল, ছেঁকাকে একদম বেকা হয়ে গেছিস। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, আমার লাভ লস কিচ্ছু নেই, আমার জীবনটাই লস। হয়েছে হয়েছে, এভাবে কেঁদে লাভ নেই। এখন ভাব কিভাবে তুই ঋণ শোধ করবি। বন্ধু, আমার মাথা তো পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেছে, আমি কিছু ভাবতে পারছি না রে মাইরি রে। সেটাও তো একটা কথা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি যেমন দোকানের বাকির জন্য হালখাতা করছি, তুইও তেমন প্রেমের হালখাতা কর। ইরি মাইরি, কি বললি বানর? প্রেমের হালখাতা? হ্যাঁ রে হ্যাঁ, প্রেমের হালখাতা। তোর সব এক্স গার্লফ্রেন্ডকে এই হালখাতার কার্ড দিবি আর তাদের কাছে গিফটের টাকা আদায় করবি। ইরি মাইরি, বন্ধুরে বন্ধু, বুদ্ধিটা তো হেভি। দেখি অ্যাপ্লাই করে। তা এই শেফা, বাড়িতে আছো? কে কে আপনি এভাবে ডাকছেন কেন? এই নাও তোমার প্রেমের হালখাতা। প্রেমের হালখাতা? কথাবার্তা। আরে পাগলামি কথা নয়, তুমি মিসকের সাথে প্রেম করে অনেক গিফট নিয়েছো কিন্তু বিয়ে করনি, তাই মিসকে প্রেমের হালখাতা পাঠিয়েছে। ভালোই ভালোই গিয়ে টাকা পরিশোধ করে আসবে। বৌমা, কিসের হালখাতায় এসেছে? না না বাবা, ও কিছু নয়, আপনি কেন ভুল শুনেছেন। এই যে বানর দাদা, আপনি যান তো এখান থেকে, যান। ঠিক আছে যাচ্ছি, কিন্তু হালখাতায় কিন্তু আসতেই হবে। বাবারে বাবা, কেন যে ছুচা ফুচকাওয়ালার সাথে প্রেম করেছিলুম, কোন হবুকালে গিফট নিয়েছি, তার নাকি আবার হালখাতা দিতে হবে। দোস্ত, সব কাজ শেষ, সবার বাড়িতে হালখাতার কার্ড দিয়ে এসেছি। চল চল, কালকের জন্য সব ব্যবস্থা করতে হবে। ইরি মাইরি, বন্ধু, তোর কারণে আমি আমার সব টাকা ফিরে পাবো। এবার দেখি শালিরা টাকা না দিয়ে যাই কোথায়। আরে বাস বন্ধু, সারাদিন তো প্রায় চলেই গেল, কিন্তু তোর তো কোনো এক্স গার্লফ্রেন্ডই আসলো না। মনে হয় ওরা কেউ আসবে না রে। চল চল, সবকিছু আমরা খুলে ফেলি। ইরি মাইরি, বানর, একটা কিছু তো হাত দিবি না, শালির পেটিদের আসতেই হবে। কিন্তু কিভাবে নিয়ে আসবি? ওরা তো আসছেই না। বন্ধুরে বন্ধু, সোজা আঙ্গুলে যখন ঘি উঠছে না, আঙ্গুল এবার বাঁকাতেই হবে। আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। হোক না চোর দিন পরে যাকেই ধরি সোজা জেলে ভরি। কি হয়েছে তোমাদের? কি সমস্যা? সমস্যা আছে যেখানে, ঘড়ি এসে সেখানে। বলো বলো, কি হয়েছে? ইরি মাইরি, ইন্সপেক্টর সাহেব, তাই তো আমি আপনার কাছে ছুটে এলাম। আপনার প্রতি আমার পূর্ণ অগাধ বিশ্বাস আছে। বাবা 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 বাবা, তোমার বিশ্বাস দেখে আমি মুগ্ধ। বলো 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 বলো, কি সমস্যা? আমি এক্ষুনি সমাধান করে দেবো এক চুটকিতে। ইন্সপেক্টর সাহেব, আমি হালখাতার আয়োজন করেছি, কিন্তু কেউ আমার টাকা দিতে আসেনি। আপনি কিছু একটা করুন ইন্সপেক্টর সাহেব, কিছু একটা করুন। ভাইয়ে মামা, এই ব্যাপার, এক্ষুনি ওদের নামে লিস্ট দে, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। কি পুলিশ? আমার বাড়িতে? আমার বাড়িতে পুলিশ কেন? আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। হোক না চোর জিন পরি যাকেই ধরি সোজা জেলে ভরি। নো কথা, একদম চুপচাপ, শুধু কাজ। চলো চলো, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। ইন্সপেক্টর সাহেব, ছাড়ুন ছাড়ুন, আমাকে ছাড়ুন। আমার কি দোষ? আমার কি দোষ সেটা তো বলুন। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাদের কোথায় নিয়ে এলেন? এ কি মিজকে, তুমি? আরে হারামজাদি, আমি কেন? আমাকে দেখে ভয় পেয়েছিস বুঝি? ইন্সপেক্টর সাহেব, আপনি এই মিজকের বাড়িতে আমাদের কেন নিয়ে এসেছেন? উত্তর দিন। আইয়ে মামা, আপনারা এই মিসকের দোকানে বাকি গিয়েছেন, এক্ষুনি হালখাতার টাকা পরিশোধ করুন। কিসের দোকান? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমরা কোনো বাকি খাইনি। আইয়ে মামা, বলছেন কে বাকি খাননি মানে? এই মিসকে, এই, তাহলে কি তুই আমাকে মিথ্যে বলেছিস? ইরে মাইরি, ইন্সপেক্টর সাহেব, আমি মিথ্যে বলিনি। এই হারামজাদিরা আমার সাথে বিয়ের নামে প্রেম করেছে আর দামি দামি গিফট নিয়েছে, কিন্তু আমাকে বিয়ে না করে অন্য কারো হাত ধরেছে। মাইরি,
মিসকে, তুমি তো সবই আমাদের গিফট করেছিলে। গিফটের জিনিস কেউ ফিরিয়ে নেয় নাকি? ইরে মাইরি, শালির বেটি, প্রেম করার সময় তো ঠিকই প্রেম করেছিলি, বিয়ে করার সময় করিসনি কেন? এখন সব হিসাব করে টাকা বুঝিয়ে দে, দে বলছি। পারবো নে, আমরা কোনো টাকা দিতে পারবো নে। ইয়ে মামা, নো 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 নো, টাকা তো তোমাদের দিতেই হবে, কোনো ছলতাতারি নয়। প্রেম যখন করেছো, হয় টাকা দাও আর না হয় সবাই মিসকে বিয়ে করো। আমরা বিয়ে করব? বিয়ে তো আমরা একবার করেছি। ইরে মাইরি, হারামজাদেরা, আবার কর। চল বলছি, চল তোরা চল, কাজী অফিসে চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আপ আয়েগা মজা। আমরা বিয়ে করব নে, টাকা দিব নে। ছাড়ো, আমাদের ছাড়ো। কিরে মিসকে, চুপ করে আসিস কেন? গান ধর, গান ধর। গান ছাড়া তো আর পিকনিক জমে না। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, ওই রইলা রে, এসো এসো বুকে রাখি, আদরে এসো এসো বুকে রাখি, আদরে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি চাওয়ার। তুমি আমি দুজন মিলে সাজাইব সুখের সংসার, সাজাইব সুখের সংসার। তোমাকে পাইলে সুখী হইব রে, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখি, আদরে। এই এই, সবাই ভালোভাবে কাজ করো, আমার বন্ধুর বিয়েতে যাতে কোনো কমতি না হয়। আমার বন্ধুর বিয়ে হবে লাল পাঞ্জাবি পরে রে, মজা হবে বিয়েতে, আরে মজা হবে বিয়েতে। বন্ধুর একটা শালি আছে, অনেক সুন্দর দেখতে রে, পাগল করছে বিয়ান রে, আরে মজা হবে বিয়েতে। মিসকে, বাইরে আমরা সবাই অপেক্ষা করছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আর কত সাজবি বলতো? সাজতে সাজতে বিয়ের লগ্ন পার করবি নাকি? কিরে মিসকে, শুনতে পাচ্ছিস আমাদের কথা? যাক, অবশেষে আগায় আমাদের দোলাহা। এবার চলো সবাই। কেমন লাগছে রে আমাকে দেখতে? একেবারে পুরাই নায়ক রে দোস্ত। তোকে দেখে তো আমার ভয়ই হচ্ছে, না জানি বিয়ের মঞ্চে নতুন বউয়ের সাথে কোন কোন মেয়ে তোর ঘাড়ে যোগ দেয়। এসব রাখো আর তাড়াতাড়ি চলো। মিসকে, তুই জিতেছিস রে, আমাদের ভাবি অনেক সুন্দর, অনেক সুন্দর। বাবা মিসকে, আমার মেয়েটা অনেক সহজ সরল, তুমি ওকে দেখে রেখো, কখনো কষ্ট দিও না বাবা। কাকা বাবু, আমাদের বন্ধু অনেক ভালো, সেবাকে ও অনেক সুখে রাখবে। আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমি কোনো কষ্ট দিব না। জামাই সেজে আমি বিয়ে করেছি, নতুন বউ আমি ঘরে এনেছি। জামাই সেজে আমি বিয়ে করেছি, নতুন বউ আমি ঘরে এনেছি। বাজারে বাজা তোরা চানাই বাজা, চানাই বাজা, ঢোল বাজা। দোস্ত, আমরা এবার আসি, তুই সেবাকে দেখে রাখিস কেমন? ঠিক আছে, তোরা সাবধানে যাস কিন্তু। যাইতে বাঁশের বাঁশি বাজায়ও না বন্ধুরে, ছটপটায়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। মিসকে, তোর বিয়ের মাধ্যমে আমাদের বন্ধু টিমের 16 কলা পূর্ণ হলো, তাই বলে কি এবার পিকনিকে যেতে তোর কোনো আপত্তি নেই তো? না মানে হয়েছে কি জানিস? এই চুপ কর তো, আমরা তোর কোনো কথা শুনতে চাই না। বিয়ের আগে বউ ছাড়া পিকনিকে যেতে নাকি তোর অনেক কষ্ট হতো, এখন তো বিয়ে হয়েছে, এখন আমরা তোর কোনো অজুহাত শুনতে চাই না বন্ধু, বুঝেছিস? বানর, আমরা কোন দিন আর কোথায় পিকনিকে যাব তুই সব ঠিক কর। আচ্ছা আচ্ছা, রাগ করিস না বন্ধুরা, আমি এবার আর না করব না, তোরা ঠিক কর কোথায় যাব। শোন, আমরা পিকনিকে যেতে বনের ওই পুরনো বাড়িটাতে যাব। ওই বাড়িটাতে তো আমরা কোনোদিন যাইনি, পিকনিক খাওয়াও হবে, ওই বাড়িটাও দেখাও হবে, কি বলিস তোরা? ঠিক বলেছিস, কিন্তু পিকনিক কোন দিন হবে রে?
আমাদের পিকনিক আগামী সপ্তাহের প্রথম দিনে হবে। আমরা ওখানে একদিন থাকবো, তাই আগে থেকে সব রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিংকং ঠিক বলেছে। কিরে মিচকে, চুপ করে আসিস কেন? গান ধর, গান ধর। গান ছাড়া তো আর পিকনিক জমে না। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, ওই রইলা রে, এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি যাওয়ার। তুমি আমি দুজন মিলে সাজাইবো সুখের সংসার, সাজাইবো সুখের সংসার। তোমাকে পাইলে সুখী হইব রে, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখি আদরে। ওয়াও, দারুণ নাইস বাড়িটা। নাইস না ছাই, আমার কাছে তো ভূতের বাড়ির মতো লাগছে। আমার খুব ভয় লাগছে। চলো সবাই এখান থেকে চলে যাই। আরে বানর বউ, তুই আবার বিতু কবে থেকে হলি? ভয় পেও নি দিদি, আমরা সবাই আছি তো। আর একটা রাতেরই তো ব্যাপার, কিছুই হবে নি, তুমি দেখো। এখন ওসব ছাড়ো তো, আগে বলো কে রান্না করবে? কে আবার? ওরা তিনজনই মিলেমিশে রান্না করবে। কি পারবে না তোমরা রান্না করতে? হ্যাঁ দাদা, পারবো, অবশ্যই পারবো। আচ্ছা বেশ বেশ, এবার চলো সবাই ভিতরে যাই। ওয়াও, রান্নাটা তো দারুণ হয়েছে। দাও দাও, আমাকে আরো 2 পিস মাংস দাও। খাওয়া শেষে আমরা সবাই বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। তাড়াতাড়ি খাও সবাই। অনেক রাত হয়েছে, চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর কত খুঁজবে? তাড়াতাড়ি পিকনিক করার জন্য একটা জায়গা বের করো। রান্না করার জন্য যে আমার হাত দুটো কিলবিল করছে। পেয়েছি, ওই যে দেখা যাচ্ছে একটা পুরনো বাড়ি। ওই বাড়িতে আজ আমরা পিকনিক খাবো। চলো সবাই। ওয়াও, বাড়িটা তো অনেক সুন্দর। জিনের বাচ্চা, এই বাড়িটা আমাদের ঘাঁটি বানালে কেমন হয়? আজ আগে এখানে পিকনিকটা খাই, তারপর ভেবে দেখবো। দেরি করছো কেন? তাড়াতাড়ি সব ব্যবস্থা করে দাও। আমার যে আর ধৈর্য সহ্য হচ্ছে না গো। দিচ্ছি বউ, দিচ্ছি। স্বামী, হ্যাঁ স্বামী, ওঠো, আমি বাথরুমে যাব। স্বামী, হ্যাঁ, শুনতে পাচ্ছ নি? ধুর বাবা, স্বামী তো উঠছেনি, আমাকে একা যেতে হবে। হায় হায়, আমি কি দেখছি? আরে পশু এসেছে এখানে পিকনিক খেতে। কিন্তু ওরা থাকবে কোথায়? যাই, তাড়াতাড়ি স্বামীকে ডেকে তুলি। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? বাইরে আরো পশু পিকনিক খাচ্ছে। চলো চলো চলো, দেখবে চলো। আরে তাই তো, এখনই বানর আর কিংকংকে ডেকে তুলতে হবে। চলো বউ, চলো। বন্ধু, এদেরকে দেখে আমার স্বাভাবিক লাগছে না। চলো তো ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই যে দাদারা, তোমরা কারা? কোন বন থেকে এখানে এসেছো? আমরা হলাম জিন, আমরা এখানে পিকনিক খেতে এসেছি। কি বলে? জিন! ওরে বাবা রে, ওরে মারে। স্বামী, এরা মনে হয় এই বাড়িতেই থাকে। তুমি এদের পিকনিকের দাওয়াত দাও। আমরা সবাই একসাথে নাচবো, অনেক মজা করব। কি জিনের সাথে পিকনিক? ইম্পসিবল। এই চলো সবাই এখান থেকে পালাই। চলে গেল, চলে গেল।
সবাই ওদেরকে ধরে নিয়ে আসি। ইরি মাইরি, আমরা আবার এখানে কি করে এলাম? আমরা নিয়ে এসেছি আমার বউয়ের রান্না, তোমাদেরকে খেতেই হবে। ওর রান্না না খেয়ে তোমরা এক পাও নড়তে পারবে না এখান থেকে। হাই হাই রে, ফেসে গেছি রে, ফেসে গেছি। জিনের বাচ্চা, ছেড়ে দাও আমাদের, আমরা এই পিকনিক খেতে পারবো না। খামোশ, তোমরা পিকনিক না খেলে আমরা তোমাদের মেরে ফেলবো। না না, মেরো না মেরো না, আমরা খাবো। তোমরা রান্না শেষ করো, আমরা এখানে বসলাম। চিংড়ির খাবার না জানি কেমন হয়। ওই খাবার খেয়ে আমরা আবার মরে টরে যাবো নাকি বিধাতাই জানে। আমার তো খুব ভয় লাগছে রে। আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি, আমি আরো বাঁচতে চাই। এরা সবাই ঘুমটা দেয়া, এরা মনে হয় আমাদের দেখতে পাচ্ছে না। চলো সবাই পালাই। হ্যাঁ হ্যাঁ,